বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলার জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহ তাআলার জন্য কাউকে দুশমনী হিসেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ব্লগটা শুরু করে দিয়েছি গতকাল ডিনার থেকে। তো রিজিকের মালিক আল্লাহ, আমার হাজব্যান্ড দাওয়াত ছিল। তো আমাদের এখানে চক্ষু হাসপাতাল আছে, তো আমার হাজব্যান্ড ওখানকার আজীবন সদস্য। তো ওই প্রোগ্রামে গিয়েছিল। তো ওখানে তো ডিনারে এই যে কাচ্চি দিয়েছে, খাসির কাচ্চি, বোরহানি, তারপরে সালাদের সাথে আবার তেঁতুলের টক ছিল, আবার ছিল ফিরনি। তো এগুলো নিয়ে আসলো। অলরেডি কিন্তু আমি রান্না করে ফেলেছি। তো আজকে সেহরির জন্য, মানে এটা কিন্তু গতকালকের ভিডিও, সব আমি গুছিয়েছিলাম, তবে ভয়েস দিতে দেরি হয়ে গিয়েছিল, তাই আর ছাড়তে পারিনি। তো আজকে যে ভয়েস দিয়ে ছাড়ছি, আর এখন তো দেরি হয়ে যায়, কারণ ইফতার করে তারপরে আস্তে ধীরে ভয়েস দিই, তারপরে ভিডিও ছাড়ি। তো এই যে আমাদের ডিনারে মানে কী ছিল একটু শেয়ার করলাম। তো এখানে আমাদের চিত্রলেখার মোড় আছে, তো কিছু সরকারি কলেজ আছে আমাদের এখানকার। তো এই কলেজের কিছু স্টুডেন্ট আর কি এখানে কাচ্চি ডাইন একটা রেস্টুরেন্ট দিয়েছে, ওখানকারই খাবার এখানে। তো এই খাবারগুলি কিন্তু অনেক মজার, আমি খেয়ে দেখেছি। তো তো আমি এই সমস্ত খাবারগুলো খুব পছন্দ করি। তো খাবার নিয়ে এসে আমার হাজব্যান্ড বলছে, তোমার আম্মু, আমার ছেলেকে বলছে আর কি, তোমার আম্মুকে দাও, তোমার আম্মু আগে খেয়ে নিক, আর একটা তোমার আম্মুকে দিলাম। তবে এখানে অনেক রাইস ছিল, দুজন অলরেডি খেতে পারে অনায়াসেই। তো যে কাবাব ছিল শীতের সাথে, আর মাংস ছিল। তো অনেকগুলোই মাংস ছিল, আর কাবাব একটাই ছিল। তো দুজন মিলে খাওয়া যায় আর কি, এরকমভাবে রাইস দেওয়া ছিল। খুবই মজা লেগেছিল রাইসটা। যাই হোক, আমরা এখন খেতে বসেছি। এটাকেই বলে রিজিকের মালিক আল্লাহ। ভাবি এক হয় আর এক। তো আমি আজকে মজার একটা যে রেসিপি শেয়ার করব। তো এখন কিন্তু দেখবেন অনেক কিছু খেতে ভালোও লাগে না, মনে হয় কি সারাদিন পর অনেক কিছু খাবো খাবো, কিন্তু খাওয়া হয় না, মুখে রুচি লাগে না। তো এই জন্য আর কি সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাবলাম যদি এই রান্নাটা রান্না করে যদি খাওয়া যায় ভাত করে, এই জন্য আজকে পটলের দো পেঁয়াজা রান্না করব। আর আমি কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর কি। তো এই যে খাবার খেয়ে নিচ্ছি। তো যেহেতু সেহরির জন্য রান্না করব পটলের দো পেঁয়াজা, তো আস্তে ধীরেই রান্না করব। তো খাবার খেয়ে গিয়েছিলাম, আর ইজিলি করা যায় দো পেঁয়াজাটা, সেই রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। খাবার শেষ করে সব কিছু এখন গুছিয়ে রাখছি। আর প্রিয় আপু ভাইয়ার যে ভিডিও, ওটা ছেড়ে রেখে দেখে নিচ্ছি। আমাদের তানু মানু ব্লগসের মামুন ভাইয়া আর তানু আপুর ভিডিওটা দেখছিলাম, আর আমি এখানে খাচ্ছিলাম, আবার ভিডিও করছিলাম। বোরহানিটাও কিন্তু অনেক মজা লেগেছে। যাই হোক, চাঁদপুরে যারা আছেন আপনারা ইচ্ছে করলে এখানকার এই যে খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন। যেহেতু এখানে স্টুডেন্টরা মিলে একটা উদ্যোগ নিয়েছে, ওদেরকে হেল্প করা আমাদের একেবারে নৈতিক দায়িত্ব। আর খাবারগুলো আসলে বেশ মজা হয়েছে, তাই ইচ্ছে করলে আপনারা এটা ভিজিট করতে পারেন, আর মজা করে এই রেস্টুরেন্টের খাবারগুলোর স্বাদ নিতে পারেন। তো শেষে অবশ্য আমি একটু সালাদও খেয়ে নিচ্ছি। ফিরনিটাও একদম খারাপ না, মোটামুটি ভালোই লেগেছিল আমার কাছে। তো একটু দুধ দিলে আমার কাছে মনে হয় না আর একটু ভালো লাগতো আর কি। যাই হোক,
এখন আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করব, পটলের দো পেঁয়াজা। অনেকেই কিন্তু অনেকভাবে পটল খেয়ে থাকেন, তো এইভাবে খেয়ে দেখবেন। আসলে এটা একটা মানে সহজ একটা রেসিপি, সবাই রান্না করতে পারি আমরা এইভাবে। তবে আমি কিভাবে রান্না করি একটু শেয়ার করি। আর যেহেতু এটাতে এই চ্যানেলে আমি আমার প্রতিদিনের রান্নার যে আয়োজনটা থাকে ওইটাই শেয়ার করি, তো তার মধ্যে এটা একটা ছিল, তাই একটু সহজ হলেও শেয়ার করছি। তো এই পটলগুলোকে আমি হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি 10 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে এখন এই যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একদম কালো করা যাবে না, একটু লালচে লালচে হলেই নামিয়ে নেওয়া যাবে আর কি। আর পটলগুলোকে আস্তে আস্তে মানে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু দো পেঁয়াজা, পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আমি অনেকগুলো পেঁয়াজই দিয়েছি, এখানে প্রায় 7-8টা পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা একটু লালচে কালার হয়েছে, দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে এখানে দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 4 চামচের 1/4 তারপরে দিয়েছি জিরা ধনের গুঁড়া 4 চামচের 1/4 তো এই অবস্থায় দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে যে হলুদের যে গন্ধটা আর জিরা ধনের গন্ধটা তো চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। তো নেড়ে চেড়ে দেওয়ার পর এই যে পেঁয়াজটা আরেকটু কালার আসার পরে তারপরে দিয়ে দেবো আমি এই যে ভাজা পটলগুলো। তো ভাজা পটলগুলো দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, তো তৈরি হয়ে যাবে আমার মজার আর হচ্ছে পটলের দো পেঁয়াজা। তো সাথে আবার কিছু ধনেপাতা দিয়ে দিলাম, এটা স্বাদকে বাড়িয়ে দিবে দ্বিগুণ। তো যখন ভয়েস দিচ্ছিলাম মনটা অনেক খারাপ লাগছে, কারণ একটু আগে শুনলাম আমাদের এক কলিগের মা মারা গেছে। আসলে দুনিয়াটা যে একেবারেই সীমিত, আসলে আমরা মাঝে মাঝে ভুলে যাই। আর যখন মানে এগুলো শুনি তখন মনটা একদম খারাপ হয়ে যায়। যাই হোক, সবাই আমাদের কলিগের মার জন্য, মানে আমাদের মায়ের মতোই তো আন্টি ছিল, তো সবাই দোয়া করবেন খালাম্মার জন্য। তো আমার অলরেডি এখানে হয়ে গেছে দো পেঁয়াজাটা, তো দো পেঁয়াজাটা এখন নামিয়ে নিচ্ছি। দেখতে একটু কালচা কালচা হয়েছে, কিন্তু এত কিন্তু কালার হয় নাই, কালচা কালার হয় নাই। তারপর যেন ভিডিওতে কেমন যেন আসছে। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আমি কিন্তু যার ভিডিও দেখি পুরো ওয়াচ করি, সেটা হোক না কেন 17-18 মিনিটের ভিডিও, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। তো ইনশাল্লাহ আমি সময় অনুযায়ী আপনাদের কাছে চলে যাব। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।